বন্ধুরা, আইপিএল এর ৫৪ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস টিম। এবং যেখানে এই ৫৪ নম্বর ম্যাচটি হতে চলেছে ধরমশালা। এই সিজনের প্রথম ম্যাচ হতে চলেছে ধরমশালাতে। এবং বন্ধুরা, ধরমশালা আমরা জানি পাঞ্জাব কিংস টিমের হোম গ্রাউন্ড হিসাবে ধরা হয়। এই সিজনে আমরা দেখেছি পাঞ্জাব কিংস টিম কিন্তু তাদের নতুন দুটো হোম গ্রাউন্ডে ম্যাচ খেলেছে। মোহালিতে তারা একটি ম্যাচও খেলেনি এই সিজনে। এখানে প্রথমে চণ্ডীগড়ে তারা কিছু ম্যাচ খেলেছে এবং বাকি তাদের হোম ম্যাচ বাকি তাদের হোম ম্যাচ আছে এবং এই 3টে ম্যাচই তারা ধরমশালাতে খেলবে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে দেখার বিষয় থাকবে এই সিজনে আইপিএল এর জন্য ধরমশালার পিচ কেমন রাখা হয়েছে। যতদূর আমরা জানি এখানকার পিচ একদম প্রপার ব্যাটিং পিচ থাকে এবং এই ম্যাচটির জন্য 190+ স্কোর যদি হয়, 190 থেকে 200, 210-এর মধ্যে যদি প্রথম ইনিংসে রান হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে ধরমশালাতে পিচ কেমন রাখা হয়েছে। আর তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। এখানে ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিম এখনো পর্যন্ত এই সিজনে টোটাল 10টা ম্যাচ খেলেছে এবং 10টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে লখনৌ সুপার জায়ান্টস টিম পয়েন্টস টেবিলসের 6 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে যদি তাদেরকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাদের যে আর 4টে ম্যাচ বাকি আছে, সেই 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ অবশ্যই জিততে হবে, তবে এখান থেকে লখনৌ সুপার জায়ান্টস টিম প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে। এবং বন্ধুরা, এই সিজনে আমরা দেখছি লখনৌ সুপার জায়ান্টস টিম কিন্তু 3-4টে প্লেয়ারের উপর পুরোপুরি ভরসা। যেখানে মিচেল মার্শ, নিকোলাস পুরান, এডিয়েন মার্কাম, এই 3জন ভালো ব্যাটিং করছে ব্যাটিংয়ের দিক দিয়ে দেখতে গেলে। এবং বোলিংয়ের দিক দিয়ে দেখতে গেলে দিগ্বেশ রাঠি একটু ভালো বোলিং করছে। ওভারঅল এই টিমটির বাকি প্লেয়াররা কিন্তু সেরকমভাবে পারফর্ম করতে পারছে না। তো বন্ধুরা, এখান থেকে যদি তাদেরকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, যদি তাদেরকে প্রথম আইপিএল ট্রফি জিততে হয়, তাহলে কিন্তু এখান থেকে প্রায় প্রতিটা প্লেয়ারকেই ভালো পারফরমেন্স করতে হবে। আমরা দেখছি ঋষভ পান্ত একদমই আউট অফ ফর্ম চলছে। এখান থেকে যদি তাদেরকে চ্যাম্পিয়ন হতে হয়, ঋষভ পান্তকে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। অন্যদিকে বন্ধুরা, পাঞ্জাব কিংস টিমের কথা বললে এই সিজনটাতে আমরা দেখছি পাঞ্জাব কিংস টিম কিন্তু দুর্দান্ত পারফর্ম করে আসছে এখনো পর্যন্ত। পাঞ্জাব কিংস টিমের এখনো পর্যন্ত টোটাল 10টা ম্যাচ হয়েছে, 10টা ম্যাচ এখনো পর্যন্ত তারা খেলেছে এবং এই 10টা ম্যাচের মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ তাদের বৃষ্টির কারণে ড্র হয়ে গেছিল কেকেআর এর বিরুদ্ধে। এবং এই মুহূর্তে পাঞ্জাব কিংস টিম পয়েন্টস টেবিলসে 4 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে তাদের যে 4টে ম্যাচ বাকি আছে, 4টে ম্যাচের মধ্যে তারা 2টো ম্যাচ জিতলেই কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে পাঞ্জাব কিংস টিম কোয়ালিফাই করতে পারে কিনা প্লে অফসে এবং তাদের প্রথম আইপিএল ট্রফি জিততে পারে কিনা। এই সিজনে আমরা দেখছি শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে পাঞ্জাব কিংস টিম দুর্দান্ত ক্রিকেট খেলছে, ভালো পারফরমেন্স তারা করছে। বলা যেতে পারে পাঞ্জাব কিংস টিমের ব্যাটসম্যানরাও দুর্দান্ত ফর্মে আছে এবং বোলাররাও ভালো বোলিং করছে। দেখার বিষয় থাকবে এখান থেকে তারা তাদের প্রথম আইপিএল ট্রফি জিততে পারে। এবং লখনৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে অলরেডি এই সিজনে একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি। এই সিজনের 13 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল এবং ওই 13 নম্বর ম্যাচটিতে আমরা দেখেছিলাম এলএসজি টিম লখনৌ সুপার জায়ান্টস টিম প্রথমে ব্যাটিং করে 171 রান করেছিল এবং এই রানটি চেস করে দিয়েছিল পাঞ্জাব কিংস টিম খুবই সহজে। ম্যাচটি তারা 8 উইকেটে জয়লাভ করেছিল, একদমই একতরফা ম্যাচ আমরা দেখেছিলাম। 171 রান একবারও মনে হয়নি যে অনেক বড় টার্গেট, খুবই সহজে চেস করেছিল পাঞ্জাব কিংস টিম। তবে এই ম্যাচটিতে আমরা চাইবো এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ আমরা যেন সকলে দেখতে পাই। এবার দেখার বিষয় থাকবে কি হয় এই ম্যাচটিতে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই 54 নম্বর ম্যাচটিতে টস জিততে পারে এখানে লখনৌ সুপার জায়ান্টস টিম, ম্যাচটি জিততে পারে পাঞ্জাব কিংস টিম। আমার প্রেডিকশন টস জিতবে এলএসজি, ম্যাচটি জিতবে পাঞ্জাব কিংস। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমি তোমাদের সাথে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে পিএসএল এর টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করছি। যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।